ইলিশের এই মৌসুমে একবার ইলিশ পোলাও না খেলে একদমই জমবে না। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বাড়িতে বানাতে পারেন সুস্বাদু ইলিশ পোলাও। সচরাচর আমরা ইলিশের সিম্পল রেসিপিগুলো খেয়ে থাকি, তবে আজকে আমি ইলিশ পোলাও রান্না করেছি একদম ভিন্ন স্টাইলে। এইভাবে করলে এর স্বাদ অপূর্ব হয়। একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, খেতে একদমই অসাধারণ হবে। প্রথমে আমি মাছটাকে ম্যারিনেট করে নেব, এজন্য লাগবে 2 চামচ টক দই। এরপর আমি গোলমরিচ, আদা, জিরা দিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম, সেইটাই টক দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। আর দিয়েছিলাম চিনি, শুকনা মরিচ, লবণ। এর মধ্যে 2 পিস ইলিশ মাছ দিয়ে মশলাটার সাথে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এখন একটা কড়াইতে বেশ কিছু পেঁয়াজ কুচি লাল লাল করে ভেজে তুলে নেব। ওই তেলেই ম্যারিনেট করা মাছ আর মশলা দিয়ে দেবো। সামান্য একটু জল মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এক সাইড হয়ে গেলে অপর পাশ উল্টে দেবো, যাতে মাছটা ভালোভাবে রান্না হয়ে যায় আর মাছের ফ্লেভারটাও ঝোলের সাথে ভালো করে মিশতে পারে। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে মাছ দুটো আলাদা পাত্রে উঠিয়ে নেব। কিছুটা গ্রেভিও আমি তুলে রেখেছিলাম। আমি এখানে সরু চিকন চালের বাসমতি রাইসটা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের সুগন্ধি চাল নিতে পারেন। কড়াইতে থাকা বাকি মশলার মধ্যে এই চালটুকু দিয়ে কিছুটা সময় ভেজে নেব। আমি এখানে 2 কাপ চাল নিয়েছি, তাই 2 কাপ চালের জন্য মোট 4 কাপ জল দিতে হবে। এর মধ্যে সামান্য বেরেস্তা আর কাঁচামরিচ কুচি, 2-1 টুকরা এলাচ, লবঙ্গ দিয়েছিলাম, তাহলে পোলাওয়ের স্বাদ খুবই ভালো হবে। এরপর হালকা আঁচে ভাতটাকে সিদ্ধ হতে দেব। স্বাদের জন্য সামান্য লবণ তো অবশ্যই দিতে হবে। চালটা ভালো মতো সিদ্ধ হয়ে গেলে বেরেস্তা ছড়িয়ে দেব। এর উপরে ইলিশ মাছ আর গ্রেভিও দিয়ে দেব। এখন গ্যাসের চুলার উপর তাওয়া দিয়ে তার উপরে কড়াইটা বসিয়ে দেব। একদম মৃদু আঁচে প্রায় 20 মিনিটের মতো ভাপে থাকবে। এই পর্যায়ে পোলাওটা দেখতে এতটাই সুন্দর লাগছিল, মনে হচ্ছিল এখনই খেয়ে নিই। দেখে তো অবশ্যই বুঝতে পারছেন, দেখতে যখন এত সুন্দর, খেতে তো অবশ্যই ভালো হবে। ভিডিওতে যেভাবে দেখিয়েছি ঠিক সেইভাবেই মাছটাকে উল্টে দেব। এইভাবে যখন দেখা যাবে ভাতগুলো একদম ঝরঝরে হয়ে গেছে আর নিচে একদমই জল লেগে নেই, তখনই বুঝতে হবে রান্নাটা হয়ে গেছে। নামানোর আগে সামান্য ঘি ছড়িয়ে দিলে এর ঘ্রাণটা খুবই সুন্দর আসবে। রান্না হওয়ার সাথে সাথে পুরো ঘর জুড়ে ইলিশের খুব সুগন্ধ বের হচ্ছিল। এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন, সত্যি বলছি খেতে একদমই দুর্দান্ত হবে। অনেকেই বলেন ইলিশে পেঁয়াজ দিলে এর স্বাদ ভালো আসে না, তবে এই ইলিশ পোলাওয়ে পেঁয়াজের জন্য মাছের স্বাদ একটুও চেঞ্জ হয়নি। যারা বিভিন্ন স্টাইলে রান্না খেতে খুবই পছন্দ করেন, তারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন আর আমাকে জানাবেন খেতে কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।